নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভমিটিং বা বমি। বমি আমাদের কেন হয়, কিভাবে হয়, মানে প্রসেসটা কী আদৌ, তো কি করব বমি হলে, বা তার সাথে কিছু ওষুধ নিয়ে আলোচনা করব। তো যাই হোক, বমি কেন হয়, কিসের জন্য হয়, কী হলে হয়, এই শুরু করা যাক ভিডিওটা। ভমিটিং কী বলুন তো? যেটাতে আমাদের আপার গাট মানে স্টমাকের ওপরের দিকটা থেকে কিছু কন্টেন্ট বলুন বা যাই বলুন, সেটা যদি বাইরে চলে আসে, কোথা দিয়ে আসে? মাউথ বা মুখ দিয়ে যদি বাইরে চলে আসে, মানে সাধারণত কি, যেগুলো আমাদের আনওয়ান্টেড ইরিটেটেড মেটেরিয়ালসগুলো থাকে, সেগুলোই মানে আমাদের এই প্রসেসের মধ্য দিয়ে, যেমন যে জিনিসটা আমাদের শরীরে হজম হতে পারছে না, যেগুলো আমাদের শরীর চাইছে না, মানে শরীরকে কষ্ট দিচ্ছে, মানে এক কথায় যেটা আমি বললাম আনওয়ান্টেড ইরিটেটিং মেটেরিয়ালস, সেগুলোকে এই প্রসেসের থ্রু দিয়ে বার করে দেয়। এবার বমি আবার কোনো কোনো রোগের ক্ষেত্রেও হয়, যেমন অ্যাপেন্ডিসাইটিস হলে প্রচুর বমি হয়, বা আপনার যদি গল ব্লাডার স্টোন থাকে, কোলিসিস্টাইটিস, সেক্ষেত্রেও প্রচুর বমি হয়, বা গ্যাস্ট্রাইটিস, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন থাকলেও কিন্তু বমি হয়, হলেও বা বমি হয়, বা কোনো ইন্ট্রাক্রেনিয়াল লেশন মানে ব্রেনের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও বমি হয়। বা ধরুন কারোর যদি সাইকোলজিক্যাল কোনো ডিজিজ বা মোশন সিকনেস, আপনি পাহাড়ে বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু মানে একটা সাইকোলজিক্যাল কিছু ইয়ের থেকে, মোশন সিকনেস থেকেও হতে পারে। এবার বলি বমিটা মানে কিভাবে হয়। মানে আমাদের শরীরে একটা ভমিটিং সেন্টার আছে, সেটা আমাদের স্যালাইভারি সেন্টারের কাছে থাকে। তো তার জন্য মানে যখনই বমি হয় আমাদের মুখ থেকে কিন্তু প্রচুর স্যালাইভেশন হতে থাকে, প্রচুর মুখ থেকে লালা পড়তে থাকে। আরও আমাদের একটা জায়গা আছে, সেটাকে আমরা বলি সিটি জেট বা কেমোরিসেপ্টর ট্রিগার জোন, সিটি জেট। এটাও কিন্তু ভমিটিং সেন্টারে, যেটা আমাদের ভমিটিং সেন্টার আছে তার পাশে থাকে। তো এই সিটি যে বা যেটা কেমোরিসেপ্টর ট্রিগার জোন, এটা কিছু ওষুধ থেকেও স্টিমুলেটেড হয়ে যায়। যেমন আপনি যদি মরফিন বা কোনো ওষুধ খেয়েছেন, বা ধরুন আপনার কোনো কারণে ইউরেমিয়া হয়ে গেছে, যাদের ডায়ালিসিস চলে, তাদের যদি মানে ইউরিয়াটা বেশি হয়ে যায়, ইউরেমিয়া হয়ে যায়, বা অন্য কোনো কন্ডিশানে, তখনও কিন্তু এই সিটি জেট এইটা স্টিমুলেশনটা মানে ঘটে, মানে এই সেন্টারটা স্টিমুলেট হয়ে যায়। তো আবার অনেক রকম আমাদের ওষুধ আছে, সেগুলো অনেক রকমের ড্রাগ আছে, সেগুলো এই সিটি জেটকে মানে ইনহিবিট করে দিও, তো মানে ভমিটিংটাকে কমিয়ে দেয়। তো যাই হোক, তো এই যে মানে বমি হওয়ার জন্য অনেক রকম স্টিমুলাই আছে, সেগুলো ভমিটিং সেন্টারকে কনভার্জ করে দেয়। তো এবার সাথে সাথে কি হয় বলুন তো, আমাদের মানে এই স্টিমুলেশনগুলো আমাদের খুব, দেখবেন বমির সময় আমাদের রেসপিরেশনটা বন্ধ হয়ে আসে, অ্যারেস্ট অফ রেসপিরেশন হয়ে যায়। তার সাথে আমাদের ডায়াফ্রাম আর এই যে পেটের অ্যাবডোমিনাল মাসেলসগুলো মারাত্মক পরিমাণে কন্ট্রাক্ট হতে থাকে, আর ওপরে পেটের দিকে মানে পেটের প্রেশারের জন্য ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা খুব বেড়ে যায়। আর মানে মানে কার্ডিয়াক এন্ড অফ স্টমাকটা মানে পেটের ওপরের দিকটা, আর তার সাথে মানে ওই পেরিস্টালিস মুভমেন্ট হওয়ার জন্য কিন্তু সমস্ত কিছু বেরিয়ে চলে আসতে পারে। তো এই জন্য কিন্তু আমাদের পেটের ওপরের দিকের ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা মানে যে বেরিয়ে চলে আসে, মানে কার্ডিয়াক এন্ড মানে স্টমাকের ওপরটা রিল্যাক্স হওয়ার জন্য যে জিনিসটা একদম পুরো বেরিয়ে চলে আসে, এই জন্য কিন্তু আমাদের বমির সময় ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা কিন্তু বেড়ে যায়। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা কিন্তু ঠিক এই কারণে আমাদের বেড়ে ওঠে। তো এবার বমির সময় আমাদের কি হয়, অনেক সময় ল্যারিংস আর এই ন্যাসোফ্যারিংসটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তো তার জন্য কি হয়, আমাদের নিঃশ্বাস নিতেও খুব অনেক সময় কষ্টটা হয়। আবারও বলে রাখি, এক্সেসিভ ভমিটিং কিন্তু সবসময় ক্ষতিকারক। কেন, আগের দিন আমি ভিডিওতে আলোচনা করছিলাম যে ডিহাইড্রেশন বা আমাদের শরীরে ডিহাইড্রেশন হওয়ার একটা মেন কারণ হলে ভমিটিং। যারা ডিহাইড্রেশনের ভিডিওটা দেখেনি, আরেকবার দরকার হয় দেখে নেবেন। ডিহাইড্রেশন হওয়ার কিন্তু মেন কারণ হচ্ছে ভমিটিং। অনেকটা সময় বমি হওয়ার জন্য আমাদের কিছু ইলেকট্রোলাইটস, পার্টিকুলারলি H+ আর K+, এটা কিন্তু বেরিয়ে যায়। এই জন্য যে মানুষের খুব বেশি পরিমাণে বমি হয়, তারা কিন্তু অ্যালকালোসিস সাফার করতে থাকে। তো আরেকটা মানে বমি যে কারণে হয় আমাদের আর্লি মান্থ অফ প্রেগনেন্সিতে, সেই কারণটা আমি একদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম, কেন আর্লি মান্থ অফ প্রেগনেন্সিতে আমাদের বমিটা বেশি হয়। তো আরেকটা জিনিস, সেটা না বললেই নয় ভিডিওটা শেষে, নশিয়াটা সবসময় একটা বমি বমি ভাব, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়। নশিয়া সেন্সেশনটা কিন্তু বমি হওয়ার আগেই হয়, কিন্তু মানে কি বলবো, বমির সাথে নশিয়া হয় না, কিন্তু নশিয়া হলে কিন্তু একটা বমি ভাব আসবেই, মানে এটা কিন্তু একদম মানে যুক্ত। আর আমি কিছু বমি সম্পর্কিত কিছু হোমিওপ্যাথি ওষুধ বা কিছু
আমি আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দয়া করে ভিডিওটা দেখে নেবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বমি হলে যদি খুব ইলেকট্রোলাইটস কমে যেতে হয় কিন্তু অবশ্যই ওআরএস, বা যদি খুব পেশেন্ট উইক হয়ে পড়ে, খুব সানকেন আইস, আমি আগেই যেটা বলেছি ডিহাইড্রেশনের সাইনগুলো, তাহলে কিন্তু তাকে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আর না হলে কিন্তু হালকা বমিতে আপনি ইলেকট্রোলাইটস বা ঘরে ওআরএস দিয়ে তাকে ঠিক করতে পারেন। তো ওই জন্যে আমি ডিহাইড্রেশনের পরে ভমিটিংটা নিয়ে আলোচনা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও বারবার করে আমাকে কমেন্টসে বা মেসেজ করে বলছেন যে এই বিষয় নিয়ে আলোচনা করুন। আমি যতটা সম্ভব চেষ্টা করছি এই বিষয়গুলোকে নিয়েই আলোচনা করার। যাই হোক, আবারও আপনাদের বলছি, আপনারা আরও কোনো বিষয় জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টস করে বা মেসেজে লিখে জানান। আমি নিশ্চয়ই সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো। আর বমি সংক্রান্ত কিছু হোমিওপ্যাথি ওষুধ বা কিছু ওষুধ আমি আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব ভিডিওতে আলোচনা করেছি, কারণ এখানে এত কিছু একবারে করাও যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।